আজকে আমরা আলোচনা করব নিলামের আগেই কোন দল কোন কোন তারকা ক্রিকেটার মাধ্যমে নিজেদের স্কোয়াডে দলভুক্ত করেছে এবং কোন দল সবচাইতে বেশি শক্তিশালী এবং তার কারণ। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। বিপিএল নিলামের জন্য স্থানীয় 147 এবং বিদেশি 260 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে সবচাইতে বড় খবর, নিলামের আগেই 23 জন দেশি এবং বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দলগুলো। রয়্যালস ছাড়া বাকি সব দলই 4 জন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। চট্টগ্রাম নিয়েছে 3 জন ক্রিকেটারকে, যার মধ্যে 2 জন দেশি ক্রিকেটার আর 1 জন বিদেশি ক্রিকেটার। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 2 জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস 2 জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। এছাড়াও অন্তত 1 জন এবং সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটার নেওয়ারও সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটার দলেও নিয়েছে। আর এমন সুযোগ হাতছাড়া করতে কে বা চাইবে বলেন? কারণ অকশনের মধ্যে প্লেয়ার কিনতে গেলে প্রত্যেকটি দলের বাজেট এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনের মধ্যেই দল গঠন করতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে। আর ডিরেক্ট সাইনিংয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা। এখানে বিপিএল এর গভর্নিং কাউন্সিল কিংবা বিসিবি কোনো হস্তক্ষেপ করবে না। যার যাকে ইচ্ছা সেই প্লেয়ারকে দলে ভেড়াতে পারবে। আর তাই তো সেই সুযোগকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই ডিরেক্ট সাইনিং করা সেই 4 জন ক্রিকেটারকে দলে নিয়ে ইতিমধ্যেই 6 দলেই নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিয়েছে। কারণ নিলাম নয়, বরং ডিরেক্ট সাইনিংয়ের এই 4 জন ক্রিকেটারই নির্ধারণ করবে কোন দল এবারের কতটা শক্তিশালী। যেখানে সরাসরি চুক্তিতে দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের তালিকায় পাকিস্তানিদের জয় জয়কার। 11 জনের মধ্যে 8 জনই পাকিস্তানি, 1 জন শ্রীলঙ্কান, 1 জন ইংলিশ আর 1 জন ক্যারিবিয়ান আছেন। বিপিএল এর আগামী আসরের জন্য তাসকিন আহমেদ এবং সাইফ হাসানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। আর বিদেশি ক্রিকেটার হিসাবে তাদের হয়ে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং উসমান খানকে। এবার মোহাম্মদ নওয়াজকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে এই ইনফর্ম পাকিস্তানি অলরাউন্ডারকে দলে নিয়েছে রাজশাহী। এর আগে সাহিবজাদা ফারহানকে দলে নেওয়ার সংবাদ নিশ্চিত করেছে দলটি। মোহাম্মদ নওয়াজ বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। টি-20 ক্রিকেটেও তার অভিজ্ঞতা বিস্তর। পাকিস্তান সুপার লিগ পিএসএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এলপিএল, এমনকি গ্লোবাল টি-20 কানাডায় একাধিকবার খেলার অভিজ্ঞতাও আছে নওয়াজের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগে রাজশাহী রয়্যালস, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 85 ম্যাচে 839 রান করেছেন 136 স্ট্রাইক রেটে। বল হাতে নিয়েছেন 83টি উইকেট। আর স্বীকৃত টি-20 ক্রিকেটে করেছেন 3709 রান এবং উইকেট নিয়েছেন 250টি। এছাড়াও পাকিস্তানের প্রমিজিং ওপেনার সাহিবজাদা ফারহানকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। পিএসএল ছাড়াও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের পক্ষে খেলার অভিজ্ঞতা আছে ফারহানের। ফারহান আন্তর্জাতিক টি-20তে 34 ম্যাচে করেছেন 834 রান। তার স্ট্রাইক রেট প্রায় 130। স্বীকৃত টি-20 ক্রিকেটে তিনি করেছেন 138 ইনিংসে 4332 রান। তার ব্যাট থেকে এসেছে 6টি সেঞ্চুরি এবং 28টি হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট 137। এই 2 জন পাক তারকা ছাড়াও সরাসরি চুক্তিতে 2 জন দেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েই রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে 2 টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে। এদিকে রংপুর রাইডার্স ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলভুক্ত করেছে খাওয়াজা নাফে এবং সুফিয়ান মুকিমকে। বিসিবির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নাফে বিপিএল এর গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন, আর মুকিম এর আগে বিপিএল এ খেলেননি। এদিকে 2015-16 মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল এ অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। পরবর্তীতে রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
সব মিলিয়ে 82 ম্যাচে 105 উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ার সেরা মৌসুমটা পার করেছেন রেঞ্জার্সের জার্সিতেই। সেবার 12 ম্যাচে 20 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। গত কয়েক আসরে অবশ্য প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি তিনি। ক্যাপিটালসের হয়ে 12 ম্যাচে নিয়েছিলেন 13 উইকেট। মুস্তাফিজুর রহমানের পাশাপাশি রংপুরের হয়ে খেলতে দেখা যাবে নুরুল হাসান সোহানকেও। সর্বশেষ কয়েকটি বছরেই দলটির হয়ে খেলছেন তিনি, এমনকি রংপুরকে নেতৃত্বও দিচ্ছেন। তবে পিছিয়ে নেই সিলেট টাইটান্সও। আগামী মৌসুমের জন্য তারা দলভুক্ত করেছে পাকিস্তানের এক সময়ের তারকা পেসার মোহাম্মদ আমিরকে। একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিয়মিত খেলতেন মোহাম্মদ আমির। তবে গত 2 আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। তবে নিলামের আগে সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ 2023 বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলেছিলেন আমির। এছাড়া চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। এখনও পর্যন্ত 36 ম্যাচে 52 উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন আমির। আমিরের পাশাপাশি সাইম আইয়ুবকেও দলে টেনেছে এই ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশের টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বাঁহাতি পাক ওপেনারের। 2 দলের হয়ে সর্বমোট 7 ম্যাচ খেলে 105 রান করেছেন সাইম আইয়ুব। একটি ম্যাচে বোলিং করলেও ছিলেন উইকেট শূন্য। এছাড়াও দেশি ক্রিকেটার হিসাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভিন্ন 2 ফরম্যাটের ভিন্ন 2 তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে তারা, যেখানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে জাতীয় দলের টি-20-র সেরা স্পিনার নাসুম আহমেদকে দলে নিয়েছে তারা। দলটির অধিনায়ক হিসাবেও দেখা যেতে পারে মিরাজকে। গত আসরে খুলনার হয়ে ব্যাটিংয়ে 335 রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছিলেন 13টি উইকেট। এমন পারফরমেন্সের পর হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও। এদিকে সিলেট টাইটান্সের মতোই স্পিন বোলিং বিভাগের দিকেই বেশি ঝুঁকেছে এবারের বিপিএল এর নগরবন্দরী থেকে প্রতিনিধিত্ব করা দল চট্টগ্রাম রয়্যালস। নিলামের আগেই দেশি ক্রিকেটার হিসেবে 2 স্পিনার শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামের সঙ্গে সরাসরি চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তবে মজার বিষয় হচ্ছে জাতীয় দলের এই 2জন তারকা স্পিনারের সঙ্গে আরও একজন বিদেশি স্পিনারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএলে আরেক পাকিস্তানি তারকা ক্রিকেটার আবরার আহমেদকে দেখা যাবে চট্টগ্রামের জার্সিতে। পাকিস্তানের ডানহাতি এই স্পিনার দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে আসবেন। এর আগে 2023 বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি, যদিও এক ম্যাচে 22 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন আবরার। পাকিস্তান সুপার লিগ পিএসএল এবং বিপিএল এর বাইরে কেবলমাত্র মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তার। পাকিস্তান জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত 10টি টেস্ট, 14টি ওয়ানডে এবং 27 টি-20 খেলেছেন আবরার। তবে এবারের বিপিএল এর সবচেয়ে বড় চমকটা হচ্ছে নোয়াখালী অঞ্চল থেকে বিপিএল এ প্রতিনিধিত্ব করা নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। একেবারেই শেষ মুহূর্তে গিয়ে তারা দল পেয়েছেন, আর দল পেয়েই স্কোয়াড সমৃদ্ধ করতে উঠে পড়ে লেগেছে এই ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে ইনফর্ম ওপেনার সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন সৌম্য সরকার। টেস্ট, ওয়ানডে কিংবা হোক টি-20, সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে রানও করেছেন তিনি। এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দলের নিয়মিত সদস্য পেসার হাসান মাহমুদ। দেশি এই 2জন তারকা ক্রিকেটার ছাড়াও বিদেশিতেও চমক দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। বিপিএলে এবারই প্রথমবার নন জনসন চার্লস। এর আগে 4 দলের হয়ে 5 আসরে খেলেন এই ক্যারিবিয়ান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এখনও পর্যন্ত 34 ম্যাচ খেলে 142 স্ট্রাইক রেটে 906 রান করেছেন চার্লস। 2টি সেঞ্চুরির পাশাপাশি 4টি হাফ সেঞ্চুরি আছে তার নামের পাশে। 2বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শিরোপাও জিতেছেন এই ক্যারিবিয়ান।
এই পরিসংখ্যানটা দেখেই বোঝা যাচ্ছে যেন পারফর্ম করার জন্য সবসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকেই বেছে নেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিপিএল এর নিয়মিত পারফর্মার হয়ে গেছেন। তাই আমার মতে এখনো পর্যন্ত বিপিএল এর এটাই সেরা ডিরেক্ট সাইনিং হতে পারে। অবশ্য এর আগে শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটসম্যান কুশল ম্যান্ডিসকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস। পাকিস্তান সুপার লিগ পিএসএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এবং এসএ টি20তে নিয়মিত খেললেও এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটসম্যান। অবশ্য প্রথমে শোনা যাচ্ছিল বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন মেন্ডিজ, যদিও শেষ মুহূর্তে তাদের সঙ্গে আলোচনা ফলশ্রু হয়নি মেন্ডিজের। গুঞ্জন আছে সিলেটের কাছে প্রায় $1,80,000 অর্থাৎ প্রায় 2 কোটি টাকার মতো চেয়েছিলেন মেন্ডিজ। নোয়াখালীর সঙ্গে বনিবনা হওয়ায় শেষ পর্যন্ত এই দলটির হয়েই খেলবেন মেন্ডিজ। এই 6টা দলের সর্বমোট 23 জন ক্রিকেটার, যেখানে দেখলে আপনি সহজেই অনুমান করতে পারবেন কোন দল সবচাইতে বেশি শক্তিশালী। আমার কাছে মনে হচ্ছে নিলামের আগেই সবচাইতে বেশি এগিয়ে থাকবে এবারের বিপিএল এর সবচাইতে বড় চমক নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। এছাড়াও চট্টগ্রাম রয়্যালস ছাড়া বাকি যে কয়টা দল আছে সেগুলোও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। কিন্তু দর্শক মণ্ডলী, জানতে চাই আপনার কাছ থেকে এবারের বিপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন, সেই সাথে জানিয়ে দিন এবারের বিপিএলে আপনার পছন্দের দলে কোন তারকা ক্রিকেটারকে আপনি দেখতে চান। আপনার মতামতটি টাইপ করুন কমেন্ট সেকশনে।